আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের জন্য নতুন একটি অপশন নিয়ে আসছি। সেটা হচ্ছে আমাদের নতুন একটা পড়া, সেটা হচ্ছে সামারি লেখা নিয়ে। তোমরা অনেকেই সামারি লিখতে পারো না, বলো যে কিভাবে সামারি লিখবো, স্যার তো আমাদেরকে সামারি ভালো করে দেয় না। তার জন্য আমি তোমাদেরকে চিন্তা করলাম যে একটা সামারি লেখার নিয়মটা তোমাদেরকে যদি একটা শর্ট ভিডিও দিতে পারি তাহলে তোমাদের জন্য একটু উপকার হবে। তো আমি শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই দেখো, আমি আগে থেকে লিখে রাখছি, তোমরা জাস্ট এটা একটু বুঝে নাও। যদি কারো কিছু বোঝার সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবে, আর বেশি বেশি লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে আমি পরবর্তী ভিডিও তোমাদেরকে দিতে পারি আরো সুন্দরভাবে এবং সাবলীলভাবে। সেজন্য তোমাদের অবশ্যই তোমাদের দোয়া কামনা করছি। শুরু করতে যাচ্ছি আমি আমার পড়াটি। দেখো, প্রথমে লেখা আছে যে সামারি লেখার যে শর্তটা, সামারি লেখার শর্তটা হচ্ছে অবশ্যই 5টি সেন্টেন্সে লিখতে হবে। তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, 5টি সেন্টেন্সে অবশ্যই সামারিটা লিখতে হবে। প্রথম যে সেন্টেন্সটি, সেটা লেখার নিয়ম হচ্ছে প্রথমত আমাকে লিখতে হবে দিস প্যাসেজ ইজ ফোকাসেস অন অ্যান্ড মেইনলি রিটেন অ্যাবাউট, অর্থাৎ যে বিষয়ে প্যাসেজটিতে বলা থাকবে সেই বিষয়টিকে এখানে উল্লেখ করতে হবে। আমি কি বলেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমি আবার বলছি, দিস প্যাসেজ ইজ ফোকাসেস অন অ্যান্ড মেইনলি রিটেন অ্যাবাউট টপিক, অর্থাৎ টপিকটা কি, যে প্যাসেজটি সম্পর্কে, প্যাসেজটিতে যা সম্পর্কে বা যে বিষয় সম্পর্কে বলা থাকবে সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ যদি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলা থাকে তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখতে হবে। যদি নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বলা থাকে তাহলে নেলসন ম্যান্ডেলার কথাটা লিখতে হবে। ওকে, সবাই আশা রাখি বুঝেছো। এবার আমি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ লাইনটি লেখার নিয়ম, এটা কিভাবে লিখতে হয়। এই অর্থাৎ এই প্রথম সেন্টেন্সটা লেখার পরের যে 3টা গুরুত্বপূর্ণ লাইন, সেই 3টা গুরুত্বপূর্ণ লাইন প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। অবশ্যই এই ব্যাপারে তোমাকে অবশ্যই নিজের অর্থের দক্ষতা থাকতে হবে। অবশ্যই প্যাসেজের কোন লাইন 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলেছে সেই সম্পর্কে তোমাকে অবশ্যই পুরো সম্পূর্ণ প্যাসেজটি ভালো করে পড়ে অর্থ সহ সেটা বুঝতে হবে যে এই লাইন 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই লাইন 3টি খুঁজে বের করার পরে সেখানে অবশ্যই প্রিপোজিশন থাকবে। সেখানে অবশ্যই তোমাকে কি করতে হবে, প্রিপোজিশনটি খুঁজে বের করতে হবে। প্রিপোজিশনটি খুঁজে বের করার পরে সেই প্রিপোজিশন সহ পরের অংশ তোমাকে বসাতে হবে। পরের অংশটা কি করতে হবে, বসাতে হবে। এই গেল আমার দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ লাইনের নিয়মটা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লাইন ঠিক এই নিয়মে তোমাদেরকে লিখলে অবশ্যই তোমরা ভালো একটা নাম্বার পাবে। এরপর পঞ্চম লাইন লেখা নেই। পঞ্চম লাইনটাকে আমরা কিভাবে লিখবো, এট লাস্ট। এটা অবশ্যই তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। দেখো কি লিখতে হবে সেটা হচ্ছে, আর মুখস্থ অর্থ যদি পারো তাহলে তুমি আরো ভালোভাবে পারবে অবশ্যই, এ ব্যাপারে আমি আশাবাদী। At last we can say that this passage gives us an important information and we have learned a lot of things by reading this passage. সুতরাং এই লাইনটা আর এই লাইনটা সবসময় যে কোনো প্যাসেজের সামারি লেখার ক্ষেত্রে এই 2টা লাইন লিখলে তোমার 2টা নম্বর কিন্তু অলরেডি তোমাদের কাছে খুবই মানে থাকবে। তোমাদের 2টা নম্বর টিচার দিতে বাধ্য। সো অবশ্যই তোমাকে এই লাইন দুটো, এটা প্রথম লাইন আর এটা পঞ্চম লাইন, অর্থাৎ 5টি লাইনে আমাদেরকে প্যাসেজটা অর্থাৎ সামারিটা শেষ করে দিতে হবে। সো বন্ধুগণ, তোমরা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছো আশা রাখি। যদি কেউ না বুঝতে পারো একান্তভাবে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো। সো আজকে এতটুকুই। তোমরা অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। খোদা হাফেজ।